হ্যালো, লার্ন উইথ জেম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব পাওয়ারফুল একটা ফিচার্স নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্লিক টু স্পন। তো থিওরিটিক্যালি আমরা যদি স্ক্রিনের কোনো জায়গায় প্রেস করি, তো সেই জায়গায় হচ্ছে আমাদের অবজেক্ট স্পন করবে। এটা বেসিক্যালি কোথায় ব্যবহার হয়? ধরেন আপনি একটা কমব্যাট সিস্টেম বা হচ্ছে একটি গান ক্রিয়েট করছেন। সো সেখান থেকে আপনাকে ইনস্ট্যান্ট ক্লিকের সাথে সাথে গান থেকে বন্দুক গুলি বের হতে হয়। সো সেই গুলিগুলো আমরা কি করি, সেটা হচ্ছে স্পন করে ক্রিয়েট করে তারপর যে কোনো ধরনের কোনো জিনিস আপনার স্ক্রিনের মধ্যে যদি ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্সিয়েট ইউজ করি। আমরা ইনস্ট্যান্সিয়েট সম্পর্কে একটা সেপারেট ভিডিওতে ডিটেলস আলোচনা করতে পারবো। সো থিওরিটি আমরা কারেন্টলি যেটা করব সেটা হচ্ছে স্ক্রিনের মধ্যে কোনো জায়গায় যদি আমরা ক্লিক করি, সেই জায়গায় হচ্ছে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট হবে। ইটস লাইক আপনি ধরেন কোনো একটা স্ক্রিনে আছেন বা টপ ভিউতে কোনো গেম দেখতেছেন, সেখানে হচ্ছে যে জায়গায় আপনি প্রেস করতেছেন সেখানে কোনো কিছু ক্রিয়েট হচ্ছে, লাইক বেস বিল্ডিং হতে পারে বা কোনো ট্রি হতে পারে বা এনিথিং। সো এটার বেসিকটা হচ্ছে আমরা একটু দেখে নিই। বেসিকটা হচ্ছে এমন, আমরা যেহেতু স্ক্রিনের উপর ক্লিক করতেছি, সো আমরা স্ক্রিনের থেকে, এটা হচ্ছে আমার স্ক্রিন, সো স্ক্রিন থেকে আমরা একটা রে কাজ থ্রো করতেছি, আমাদের ক্যামেরা থেকে একটা রে থ্রো করতেছি। রে থ্রো করার পরে এই রেটা যখন আমাদের গ্রাউন্ডে গিয়ে হিট করবে, এই হিট পয়েন্টটাকে আমরা ডিটেক্ট করব। এই হিট পয়েন্টে আমরা হচ্ছে আমাদের পজিশনটা পাবো। এই পজিশনে আমরা হচ্ছে আমাদের অবজেক্ট যেটা, সেটা ইনস্ট্যান্সিয়েট করব বা ক্রিয়েট করব। সো দ্যাটস দ্য বেসিক। সো চলেন আমরা একটু ইউনিটিতে এটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সে দেখে নিই। সো ইউনিটিতে আসার পরে আমরা একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করছি, সেটা হচ্ছে ক্লিক টু স্পন। স্ক্রিপ্টে আপাতত কিছু নেই, এটা আমরা হচ্ছে ফিল আপ করবো। আরেকটা জিনিস, আমাদের প্রজেক্টের ফুল সেট আপ বা প্রজেক্ট আপনি এখানে যা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গিটহাবে আপলোড করা আছে। আপনি চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে গিয়ে এই প্রজেক্ট থেকে স্পেসিফিক যে ফোল্ডার বা স্পেসিফিক যে টিউটোরিয়াল নিয়ে আমরা আলোচনা করি, সেটা সব ডিটেইল এখানে দেওয়া থাকে। সো আপনি ক্লিক স্পন ফোল্ডারে গিয়ে আপনি এখানে একটা সিন পাবেন এবং স্ক্রিপ্টটা সহ পাবেন। সো চলেন আমরা স্ক্রিপ্টে যাই। সো শুরুতে আমাদের কি দরকার, আমরা যেহেতু একটা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করব, সেই অবজেক্টের একটা প্রিফেব কিন্তু আমাদের রেডি করে রাখতে হবে। সো হোয়াট ইজ প্রিফেব? প্রিফেব সম্পর্কে আমাদের ডিটেলস ভিডিও অলরেডি আমাদের এই সিরিজের আলোচনা করা আছে। আপনারা সেই প্রিফেব সম্পর্কে সেই ডিটেলস ভিডিওটা দেখে নেবেন, যে কিভাবে ক্রিয়েট করে বা কিভাবে এডিট করে এবং কিভাবে প্রিফেব ইউজ করা হয়। সো আমরা আজকে সেদিকে যাব না। সো আমরা যেহেতু প্রিফেবটাকে নিব, সো এটাকে আমরা হচ্ছে একটা পাবলিক ফিল্ড হিসেবে ডিক্লেয়ার করব। এটা একটা গেম অবজেক্ট হিসেবে থাকবে। এটা স্পন্ড অবজেক্ট, এটা আমরা দিলাম। আমাদের আরেকটা ভেরিয়েবল দরকার, সেটা হচ্ছে আমরা অফসেট একটা ভ্যালু সেট করে রাখতে পারি। সেটা হচ্ছে আমরা যখন একটা জায়গায় ক্লিক করতেছি, সেই জায়গায় তার হচ্ছে এক্স এবং জেড ডিরেকশনের যে ভ্যালু, এক্স বা জেড পজিশনটা আমরা পাই। সো ওয়াই পজিশনটা কিন্তু আমাদের অলওয়েজ ফিক্স থাকে। সো ওয়াই পজিশনটা অলওয়েজ ফিক্স রাখার জন্য আমরা একটা অফসেট ভ্যালু ডিফল্ট হিসেবে সেট করে রাখতে পারি, যাতে আমাদের অবজেক্টটা আমরা যেইভাবে সেট করে রাখতে চাই সেভাবে থাকে। আমরা শুরুতে এটাকে 0.5 হিসেবে দিলাম। ওকে, যেহেতু আমরা এইখানে ইউজারের ইনপুটের উপর ডিপেন্ডেন্ট, সো আমরা এখানে ফাংশন হিসেবে ইউজ করব আপডেট। সো আমরা যেহেতু রেকাস থ্রো করতেছি, তো সেই জায়গায় আমরা ইনপুটও নেব। সো আমাদের এখানে লাগবে কি, ইনপুট। ইনপুট ডট গেট মাউস বাটন ডাউন, যখন আমরা প্রেস করতেছি জিরো, ইট মিনস হচ্ছে লেফট ক্লিক আমরা যখন করতেছি, তখন হচ্ছে আমাদের এই জিনিসটা কাজ করবে। সো আমাদের যেহেতু একটা রে ক্রিয়েট করতে হবে, দেখেন আমাদের রে অলরেডি ক্রিয়েট করার জন্য কি দরকার, রে নামের একটা ক্লাস, এই রে এর একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতেছি এবং ক্যামেরা মেইন থেকে স্ক্রিন পয়েন্ট টু রে ইনপুট ডট মাউস পজিশন। আপনি যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন, তাহলে আমাদের প্রিভিয়াসলি ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে কিভাবে রে ক্রিয়েট করা হয়, কিভাবে ইনপুট নেওয়া হয়, এই সমস্ত ডিটেলগুলো দেওয়া আছে। সো আপনারা সিরিজের প্রত্যেকটা ভিডিও শুরু থেকে দেখতে থাকবেন, তাহলে কখনো হঠাৎ করে যদি কোনো ভিডিওতে জাম্প করেন, সেখানে গিয়ে আর আননোন মনে হবে না। ওকে, সো এবার আমাদের কি দরকার, এবার আমরা একটা রে কাস্ট থ্রো করব, যেটা হচ্ছে ফিজিক্স ডট রে কাস্ট। ফিজিক্স ডট রে কাস্ট, এটার মধ্যে আমরা কি দেবো, রে দেবো, রে কাস্ট হিট দেবো। ওকে, আমরা যখন একটা রে থ্রো করতেছি, এখানে আমাদের কি দরকার, আমরা পাবো কি, হিট পয়েন্ট। সো হিট পয়েন্টটা আমরা পাবো কিভাবে, পজিশন, স্পন পজিশন হিসেবে আমরা দিলাম হিট পয়েন্ট, হিট ডট পয়েন্ট। ওকে, এখানে ছোটখাটো কিছু কাজ করে নেওয়া যায়, লাইক ফর সেফটি ভেক্টর থ্রি ডট আপ অফসেট ভ্যালু, এটা আমরা ইন্টু করে এখানে রেখে দিলাম। তো এইবার আমরা হচ্ছে স্পন করব। স্পনের জন্য আমাদের দরকার যেটা, ইনস্ট্যান্সিয়েট। ইনস্ট্যান্সিয়েট যদি আপনি এখানে নেন, দেখেন আমাদের এখানে কি কি প্যারামিটার হিসেবে পিক করে, সেই জিনিসটা হচ্ছে আমরা একটু চেক করে নিই। সেটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট হিসেবে এখানে দিতে হয়, যে অবজেক্টটা আমরা এখানে প্রিফেব হিসেবে নিছি। সো স্পন্ড অবজেক্ট আমরা এটা নিলাম, আমাদের স্পন পজিশন যেটা অলরেডি আমরা ডিক্লেয়ার করে নিয়েছি, সেটা আমরা এখানে দিলাম। পজিশন একটা নেবে এবং তার একটা রোটেশন দিয়ে দিতে হয়। সো রোটেশন হিসেবে আমরা কারেন্টলি কোয়াটার্নিয়ান ডট আইডেন্টিটি এটা ইউজ করবো। আইডেন্টিটি ইজ লাইক হচ্ছে আপনার কোনো রোটেশন নেই, এটা হচ্ছে জিরো।
সো দিস ইজ আওয়ার স্ক্রিপ্ট বেসিক্যালি। সো এটা স্ক্রিপ্টে কি করতেছে, আমরা একটা অবজেক্টকে এখানে নিলাম, তার একটা অফসেট ভ্যালু সেট করলাম। আমরা যখন ইনপুট নিচ্ছি, এই ইনপুটের সময় আমরা যেই জায়গায় রেটা থ্রো করছি বা যে জায়গায় হিট করছে সেই হিট পয়েন্টটা নিচ্ছি এবং এই হিট পয়েন্টে একটা অবজেক্ট ইনস্ট্যান্টিয়েট করছি। সো সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এটা যদি আমরা এখন স্ক্রিনে যাই, স্ক্রিনে যাওয়ার পরে আমাদের কি লাগবে, লেট ইট রিফ্রেশ। ওকে, সো আমরা স্ক্রিপ্টটা অ্যাড করার জন্য একটা গেম অবজেক্ট ক্রিয়েট করে নিই, স্ক্রিপ্টস, এটার সাথে স্ক্রিপ্ট অ্যাড করে নিলাম, এটা রিসেট করে নিই। ওকে, আমাদের পাবলিক ফিল্ডে কি আছে, অফসেট ভ্যালু, যেটা আমরা আপাতত 0.5 দিয়ে রাখছি, সমস্যা নেই। স্পন্ড অবজেক্ট, যেটা স্পন্ড অবজেক্ট আমাদের একটা প্রিফেব, সো আমরা একটা প্রিফেব ক্রিয়েট করি। লাইক আপনার কাছে যদি কোনো অবজেক্ট থাকে, 3D মডেল থাকে, সেটাকে আপনি প্রিফেব হিসেবে ক্রিয়েট করে রাখতে পারেন। যেহেতু আমাদের কাছে আপাতত নাই, সো আমরা আপাতত ইউনিটের ডিফল্ট কিউবটা ইউজ করব। সো আমরা একটা কিউব ক্রিয়েট করে নিলাম, কিউবটা আপাতত রিসেট করি। রিসেট করার পরে আমাদের প্রিফেব ক্রিয়েট করার জন্য আপনি অবজেক্টটা ধরে জাস্ট যেখানে যেই ফোল্ডারে রাখতে যাচ্ছেন সেই ফোল্ডারে যদি ছেড়ে দেন, দেখেন আপনার এটা একটা প্রিফেব ক্রিয়েট হয়েছে। এটা আইডেন্টিক্যাল করার কিভাবে করবেন, দেখেন আপনার পুরো এই হায়ারার্কির মধ্যে একটা জিনিস গ্রিন কালার হয়ে আছে। সো এইটা হচ্ছে বেসিক্যালি প্রিফেব। আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন, এখানে গিয়ে আবার এডিট করে নিতে পারবেন, ঠিক আছে। ওকে, সো আপাতত এটাকে আমরা সিন থেকে ডিলিট করে দিই, কিন্তু আমাদের প্রজেক্টে এটা কিন্তু থাকতেছে। ওকে, সো আমরা স্ক্রিপ্টের এই পাবলিক ফিল্ডে এই প্রিফেবটাকে এখানে দিয়ে দেব। সো আমাদের এই প্রিফেবটা সেট হয়ে গেল, এটা সেট হয়ে গেল। এবার যদি আমরা সিন রান করি, সেক্ষেত্রে আমরা শুরুতে কিছু দেখতে পাবো না, কিন্তু আমরা যদি এখানে প্রেস করি কোনো স্ক্রিনের কোনো জায়গায়, দেখেন আমরা যে জায়গায় প্রেস করতেছি সেই জায়গায় কিন্তু অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে। দেখেন, যে জায়গায় আপনি প্রেস করবেন সেই জায়গায় এই অবজেক্টটা ক্রিয়েট হবে। সো এটা আপনি কথায় কথায় ইউজ করতে পারবেন। আপনার ধরেন কোনো একটা গেম আছে যেখানে আপনার কোনো একটা প্রেসে বা কোনো জায়গায় স্ক্রিনের মধ্যে কোনো একটা জায়গায় বা ওয়ার্ল্ডের কোনো একটা জায়গায় প্রেস করলে সেখানে একটা বিল্ডিং ক্রিয়েট করতে হবে, সেই জায়গায় ক্রিয়েট করার সাথে সাথে আপনি সেখানে একটা বিল্ডিং ক্রিয়েট করতে পারবেন। আপনার যদি কোনো ট্রি ক্রিয়েট করতে হয় বা এনিথিং ক্রিয়েশন ইন দ্য গেম, আপনি এই ফাংশনালিটিস এর মাধ্যমে করে ফেলতে পারবেন। সো দিস ইট দিস ইজ বেসিক্যালি ইট। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট বা শেয়ার করবেন। আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।